আজ করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পুরভরা চাল কুমড়ো ভাজা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। চাল কুমড়োর তো অনেক রকম রেসিপি আপনারা করে খেয়েছেন। একবার আমার মতো করে এইভাবে পুরভরা চাল কুমড়ো ভাজা খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। পুরভরা চাল কুমড়ো ভাজা করার জন্য একদম কচি দেখে চাল কুমড়ো কিনে নিয়েছি। চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর খোসাটাকে ছাড়িয়ে কেটে নেব। এই রেসিপির ক্ষেত্রে এই চাল কুমড়ো কাটাটার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে প্রথমে আমি এই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে আমি এখানে পিলার দিয়ে ছাড়াচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। পিলার দিয়ে খোসা ছাড়িয়ে আমি কিন্তু এটাকে বটি দিয়েই কাটবো। আমার কিন্তু বটি দিয়ে এর পিসগুলো করতে বেশি সুবিধে হয়, তার জন্য এই রেসিপির জন্য খোসাটাকে একটু মোটা করে ছাড়াতে হবে, ওপরে যেন কোনো রকম গ্রিন অংশ না রয়ে যায়। তার জন্য ভালো করে একটু ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে আমি চাল কুমড়োটাকে একবার ধুয়ে নিয়েছি, ধুয়ে দুই ধারটা এইভাবে কেটে নিচ্ছি। তারপরে আমি বটি দিয়ে আমি কেটে আপনাদের সাথে দেখাচ্ছি আমি কিভাবে এটাকে কেটেছি। এই যে এখানে আমি বটি দিয়ে আমি কুমড়োগুলোকে কেটে নিয়েছি, আর দেখুন কিছু কিছু রাউন্ড পিস আছে আর কিছু কিছু মধ্যে দিয়ে আমি টুকরো করে নিয়েছি। চাল কুমড়োগুলো টুকরো করে নিয়েছি আর একটা সাইডে পকেট করে নিয়েছি। অপর সাইডে কিন্তু লাগানো রয়েছে, ভালো করে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এইভাবে আমি সমস্ত চাল কুমড়ো কেটে নিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে ভাপানোর পালা। তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে খানিকটা পরিমাণ জল আমি গরমে বসিয়ে দিয়েছিলাম, আর সেই জলের মধ্যেই আমি ধুয়ে রাখা চাল কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে চাল কুমড়োগুলোকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমি চেক করে নিচ্ছি চাল কুমড়ো কতটা সেদ্ধ হয়েছে, বা এই রেসিপির জন্য চাল কুমড়ো কতটা কিভাবে সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমি একটা কাঁটা চামচ দিয়ে চাল কুমড়োটাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চাল কুমড়োটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, খুব বেশি সেদ্ধ করলে এর মধ্যে পুর ভরতে অসুবিধা হবে। এবার একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। অপরদিকে পুর বানানোর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ছোট জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1.5 টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আপনারা যে কোনো একটি সর্ষেও ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্তদানা। এবার এগুলোকে জল ছাড়া আমি একটুখানি ঘুরিয়ে নেব, যাতে এগুলো ভালো করে ডাস্ট হয়ে যায়। দেখুন ভালো করে কিন্তু ডাস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের থেকে একটু বেশি লবণ। লবণ দিয়ে সর্ষে বাটলে তেতো হবে না, তার জন্য দিয়েছি। আর অল্প পরিমাণ জল দিয়ে আমি এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে এখানে আমি অল্প অল্প জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। আর এই পেস্টটা কিন্তু বেশি পাতলা হলে খুব অসুবিধা হবে, তার জন্য জলের পরিমাণ যতটা কম সম্ভব ততটাই দিতে হবে। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর আমি আগেই নুন দিয়েছিলাম, তার জন্য আর নুনের এখন প্রয়োজন হবে না। আর এই মিশ্রণটাকে আপনারা সব সময় টেস্ট করে নেবেন, তাহলে কিন্তু এই পুরভরা চাল কুমড়োটা খেতে খুব ভালো হবে। ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা ভালো করে গলে যায়। আমার মনে হচ্ছে আর একটুখানি তেলের প্রয়োজন, তার জন্য আর একটুখানি তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা যদি বেশি ঝাল খান সেই ক্ষেত্রে এর মধ্যে কিছুটা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারেন। এই মিশ্রণ থেকে কিছুটা পেস্ট আমি সরিয়ে নিচ্ছি, আর কেন সরাচ্ছি সেটা আমি পরে বলছি। আর বাদবাকি মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচ মতো নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে খুবই টেস্টি লাগবে, আর আপনারা যদি না চান তাহলে নারকেল কোড়া ছাড়াও কিন্তু বানাতে পারেন। ছোট চাল কুমড়োটা থেকে অনেকগুলো টুকরো হয়েছিল, তার মধ্যে থেকে এই 6টা চাল কুমড়ো ভাজা আমি এখন আপনাদের করে দেখাবো। বাদবাকি চাল কুমড়ো ভাজা আমি পরে বানাবো, তার জন্য সর্ষে পোস্তর পেস্টটা আমি তুলে রেখেছিলাম, স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম, তার জন্য এর মধ্যে থেকে পুরো জলটা ঝরে গেছে। এবার এই পুরটা এই চাল কুমড়োর মধ্যে আমি কিভাবে ভরছি সেটাই আপনাদের দেখাচ্ছি। সর্ষে পোস্তর পেস্টটা আমি টেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি সর্ষের তেল, দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এগুলো চাল কুমড়োর মধ্যে ভরে নেব। এই যে এইভাবে এই যে এই পকেটের মধ্যে ভরবো।
খেতে কিন্তু দারুণ হয়। আর ঝাল টাল সব ঠিক আছে। ঝালটা যদি কম হয় সেই ক্ষেত্রে এর মধ্যে লঙ্কা কুচি মানে দিতে পারো আর কি। এমন করে এইভাবে ভরে নিতে হবে। খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। এইভাবে একদিন খেয়ে দেখো চাল কুমড়ো, খুবই ভালো লাগবে। এই যে যতটা ভরা যায় ততটাই কিন্তু ভরলাম। এটা কোনো আমি বেসনে ভাজবো না, বেসনে ভাজলে অনেকটাই তেল খাওয়া হবে। আমি বেসন ছাড়াই এটাকে ভেজে নেব। এই যে এখানে আমি সবগুলোকে ভরে নিয়েছি, দেখো সবগুলোকে এইভাবে ভরে নিয়েছি। আর এবার এগুলোকে ভাজবো। ভাজার জন্য গ্যাসের মধ্যে ওই কড়াটাকেই ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সর্ষের তেল। এই ভাজা সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কড়ার গায়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। রেসিপিটি খেতে যেমন ভালো তেমনই কিন্তু একদম স্বাস্থ্যকর। খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না। তেলটাকে ছড়িয়ে নিয়েছি। এবার একটা একটা করে চাল কুমড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। পুরভরা চাল কুমড়ো ভাজা আপনারা হয়তো বেসনে ডুবিয়ে ভেজে খেয়েছেন। একবার এইভাবে বেসন ছাড়া ভেজে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। একদমই বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। সমস্তটা দিয়ে দিয়েছি। আর একটু তেলটাকে এইভাবে একটু ভরিয়ে দিচ্ছি, তাহলে এই তেলের মধ্যে কিন্তু হয়ে যাবে রান্নাটা। 3 থেকে 4 মিনিট এক সাইডে ভেজে নেব। আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, তাহলেই ভালো হবে। একটু করে বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, মশলা একটু বেরিয়ে যাবে। যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে উল্টে দিলাম। রান্না করতে করতে প্রতিবারের মতো আবারও বলছি, পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। লো ফ্লেম করে দুদিকেই চাল কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। আর মাঝের পুরগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাল কুমড়োগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, যে কোনো নিরামিষ বা আমিষ দিনে ধোয়া ওঠা গরম ভাতের সাথে এইরকম চাল কুমড়ো ভাজা থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা একদিন হলেও এইভাবে বানিয়ে খাবেন। আবারও আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।